হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আমি একটু এসেছি আজকে ছাদে, তোমাদের সাথে কিছু আশেপাশের পরিবেশ শেয়ার করব। তো সবার প্রথমে চলো আকাশ দেখাই, আর কিছু কথাও বলবো। এখন বাজে প্রায় 7:30। আজকে চলে আসলাম ছাদে একটু। তো তোমাদের সাথে আমি উর্মিলা রোজকার মতো নিয়ে চলে আসলাম আর একটা ব্লগ। আজকের ব্লগে কিছু রান্নাবান্না আর অল্প কিছু আমি কি করছি সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু আমার সকালে লাইভটা ছিল না, কোনো কারণে আমার লাইভটা অফ আছে, তো সেই কারণে ভাবলাম যাই একটু ছাদে যাই, আশেপাশের পরিবেশগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা পুরনো তারা তো আছোই। সবাই আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করব। আমরা এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একা একা কেউ কিন্তু বড় হতে পারবে না বা নিজের সফলতা পাবে না। তো প্রত্যেকে দরকার। তো আকাশটা দেখো অসাধারণ দেখতে। এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার, এখনকার ওয়েদারটাই একটু আলাদা, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার দারুণ রোদ। তো দেখো আশপাশের পরিবেশগুলো ভীষণ সুন্দর, সবুজে ঘেরা মাঠ। আর তার সাথে এই যে কলা গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের বাড়ির এক সাইডে আছে কাঁঠালি কলা গাছ। এই কলা গাছে একদম গাছে পাকে কলা, কোনো সার বা কোনো পদ্ধতি প্রয়োগ করে পাকায় না। তো খেতেও সুস্বাদু হয় এবং ভীষণ হাইজিনিক। তো এই একটা কলার কাঁদি আছে, দেখাচ্ছি, তোমরা ওয়েট করো বন্ধুরা। তো দেখো কি সুন্দর। আসলে প্রকৃতি যখন বৃষ্টি পড়ে, প্রকৃতি সবসময়তেই সুন্দর, কিন্তু যখন বৃষ্টি পড়ে তখন একটু বেশি সুন্দর, সবুজ বেশি হয়। তো এই যে দেখো একটা কলার কাঁদি রয়েছে, ওখানে একটা মোচাও আছে, হ্যাঁ, কিন্তু মোচাটা আমি কাটতে পারবো না, তার কারণ অনেকটা নিচে রয়েছে, তো অনেক অসম্ভব, আর নিচে প্রচুর জঙ্গল, ওখানে যাওয়া সম্ভব নয়। দেখো এখনই আকাশটা কিন্তু অন্যরকম ছিল, এখন আবার একটু অন্যরকম হয়ে গেছে। একবার রোদ উঠছে, একবার মেঘলা হয়ে আছে। আর এই যে সজনে গাছ, এটা সজনে কিন্তু নয়, এটাকে আমরা গ্রাম্য ভাষায় লাদনে বলি। এটা 12 মাস হয়। আমি লাগিয়েছি, তো আমার বাড়িতে এই গাছটা রয়েছে, 12 মাস ডাঁটা হয়, যার যখন মন হয় পারি খায়, সবাইকে দিই। আমি মাঝে মাঝেই খাই, বেশি খাই না, গাছের সুখ হয় বেশি। তো তোমাদের কার কার সজনে ডাঁটা বা লাদনে ডাঁটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপর দেখো এই যে একটা টাওয়ার, তোমাদের অনেকেই যারা আমার লাইভে আসো জানো আমি বলেছি আমার নেটওয়ার্ক সমস্যা হয় না, তার কারণ আমার বাড়ির সামনেই টাওয়ার রয়েছে। তো দেখো গাছে এখনও কত ফুল ফুটে আছে। এই গাছটা কিছুদিন আগে কেটে দিয়েছিলাম, অনেকটা লম্বা হয়ে গেছিলো, তো তাই কেটে দিয়েছিলাম। এখন আবার নতুন করে ডালপালা গজিয়ে আবার বড় হচ্ছে, নইলে এই সময় পুরো এক গাছ ডাঁটা থাকে। আর দেখো চারিদিকে ধানের জমি, পুরো সবুজ ভরা, কেবল ধানের শীষ বেরোচ্ছে। পুজোর পরপরই এই ধানগুলো কাটে, কিন্তু এবার লেট যেহেতু চাষ করেছে সেই কারণে না এখনও পর্যন্ত মানে ধানগুলো ঠিকঠাক ফুলোয়নি, নইলে এতক্ষণ পুরো ধান হয়ে যায় সব। তো আমি ছাদে উঠে আমার আশেপাশের পরিবেশগুলো তোমাদের দেখালাম। এই যে নারকেল গাছগুলোর ফাঁক দিয়ে দেখো আকাশ কী সুন্দর, আকাশটা দারুণ লাগছে। দেখো এখনই কিন্তু রোদ ছিল না, রোদ চলে এসেছে, সূর্য মামার কিন্তু আজকে ভীষণ তাপ। আমি বুঝতে পারছি না ঠিকঠাক যে আমার ক্যামেরাটা, আমি ভিডিওটা করছিলাম, করতে করতে ক্যামেরাটা পুরো ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছিলো, সেই কারণে আমি ছাদে থেকে নিচে চলে আসলাম। তার কারণ কিভাবে আমি নিজেই বুঝতে পারছি না ভিডিওটা কোথা থেকে ক্যাপচার হচ্ছে। তো সূর্য মামার আজকে ভীষণ তেজ, কখনো মানে কি বলবো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর আমি ভীষণ ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর নোটিফিকেশানটা অন করে রাখবে। আমি বিশেষত সেলাইয়ের ভিডিওই বেশি মেক করি, কিন্তু আজকে ভাবলাম চলো একটু অন্য কিছু শেয়ার করা যাক, বা অন্য ডেইলি লাইফের। আজকে যেহেতু সকালে ফিরেছিলাম তাই ছাদে আসা, নইলে ছাদে বেশি আসি না আমি। তো তোমাদের সাথে সেই ভিডিওই শেয়ার করছি। এবার যাব রান্নাঘরে। তো আমার সকালে আসার পরে কাজকর্ম সেরে আমি রান্না পুজো করে তারপরে পুজো করব, তারপরে রান্না বান্না করব। তো চলো এবার যাব আমি আমার রান্নাঘরে। কি রান্না হলো তোমাদের আজকে আমি অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। আসলে আমি প্রচুর লম্বা আকাশের ভিডিওটা করে ফেলেছি।
তো আমার চ্যানেলটাতে একটু সমস্যা হয়েছে। আমার লাইভ চলাকালীন আমার লাইভটা হঠাৎ করেই কেটে যায় এবং তারপরে আর লাইভ অপশনটা এখন আপাতত অফ আছে। জানি না, হয়তো আমার থেকে কোনো ভুল ত্রুটি হয়েছে সেই কারণে অফ আছে। তো সেই কারণে আজকে সকালে ফিরি। এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আমি মুসুর ডাল বানাচ্ছি। তো মুসুর ডালটা সেদ্ধ করা কুকারে সিটি মেরে রেখে মানে সিটি দিয়ে রেখেছি। তারপরে পাঁচফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে নেবো। লাল লাল হয়ে গেলে ডালটা বানিয়ে নেবো। তো তোমাদের আজকে ডাল আর ডিম দিয়ে আলু কষার মতো বানাবো। আজকে সেরকম কিছু বানাবো না, তার কারণ আমি সেলাই করতে বসবো। আমার ভীষণ আজকে তাড়া রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব অল্পর মধ্যে। রাতের বেলায় রান্নাটা আমি বেশি করি, দিনে আমার কমই রান্না হয়। তো এই দেখো পেঁয়াজটা প্রায় দেখো একটা কি হলো দেখো, এই কড়াইটা না আমার অনেকটা ছোট্ট। তো অনেকটা যখন তাপ পাই না, তখন যে কোনো মানে সম্বুরা দিতে গেলে ওই কোনো কিছু দিলে না একদম হয়। তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে কুকারে ডালটা ঢালছি, কেমন চারিদিকে ছিটকে চলে গেল। যাই হোক, অনেক সাবধানে করতে হয়। আমার যেহেতু স্ট্যান্ড নেই না, সেই কারণে আমার একটু অনেকটাই অসুবিধা হয় এইভাবে মানে ক্যাপচার করতে বা ভিডিও করতে। কেউ করে দিলে ভিডিওটা ভালো হয়। আর এই দেখো একদিকে আলু দিয়ে ডিম কষা বানানো হয়ে গেছে। আমার ছেলে আবার ডিমের ঝোলের থেকে এরকম শুকনো সবজি ভীষণ ভালোবাসে। তো আমার ছেলের জন্য আজকে এটা রাতে অল্প খাবে আর দিনে খাবে। তো সেই কারণে রুটি দিয়েও ভালো লাগবে এবং ভাত দিয়েও ভালো লাগবে, তাই বানিয়েছি ডিম দিয়ে আলু কষা। আলু আর ডিম দিয়ে কষার মতো একটু বানিয়েছি। তো এই দেখো প্রায় রেডি হয়ে গেছে। ওটা তখন কষাচ্ছিলাম, তো এখন ফুটছে। তো আমার রান্না বান্না কমপ্লিট করার পর আমি বসলাম সেলাই করতে বলতে এই যে এটা গলা বানাচ্ছি। জানি না আমি কোন ভিডিওটা তুলে ধরলাম। যাই হোক, যে কোনো ভিডিও চলে আসুক, অসুবিধা নেই। আমি সেলাই করতে বসেছিলাম, এখন এটা দেখছি অন্য ভিডিওই চলে এসেছে। যেটা দিয়েছিলাম সেটা আসেনি। আসলে গ্যালারি ভর্তি ভিডিও, কোন ভিডিওটা কখন কোথায় দিয়ে দিচ্ছি নিজেরই মনে থাকছে না। যাই হোক, আমি সেলাই করতে বসেছিলাম, সেলাইয়ের একটা ভিডিও দিয়ে দিলাম। এবার ভালো লাগুক মন্দ লাগুক আর কিছু বলার নেই, তার কারণ ভুলে গেছি কোন ভিডিওটা। তো এই দেখো সেলাই করতে বসে পড়েছি। এটা গলা বানাচ্ছি মনে হয়। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ফোনে নিজের ফটোর থেকে কন্টেন্ট বেশি আমরা ক্যাপচার করে রাখি। এখন কোন ভিডিও কোথায় কখন শেয়ার করে দিচ্ছি নিজেরই মনে নেই। তো আবার যদি রিপিট হয়ে যায়, বন্ধুরা আমাকে ক্ষমা করো। আমি কিন্তু আর যখন ভয়েস ওভার দিচ্ছি, আমি আর কাটকুট করবো না কিছুই, তোমাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি। তো আমার ডেলি লাইফে আমি সকালবেলায় উঠি, রান্নাবান্না করি, পুজো করি, ঘর মোছা বাসি কাজ সেরে রান্নাবান্না করে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে আরও কিছু কাজ থাকে, সেই কাজগুলো করার পরে তারপরে আমি বসি সেলাই করতে। তো এটা আমার ডেলি লাইফের পার্ট। আমি কিন্তু ডেলি লাইফের ভিডিও সেভাবে কোনো দিন শেয়ার করি না বা করছি না। আমার সেলাইয়ের ভিডিওগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি। তো আজকে একটু অন্যরকম হলো ভিডিওটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।